বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমি তো ঘেমে টেমে অবস্থা খারাপ, আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। ভিডিও তো এরকম দিতেই পারতেছি না, ভিডিও করতেই পারি না, তো ভিডিও দিব কেমন করে? আর দেখো গরমে কি যাতা অবস্থা, গরমে চুল ভিজে গেছে, মনে হইতেছে যেন চুলটা ভিজা, কিন্তু একদমই না। আমি প্রচণ্ড ঘেমে গেছি, প্রচুর কাজ। তোমরা অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারতেছো যে কেন এত কাজ, কেননা ঘরের সমস্ত কিছু এলোমেলো। ঘরটা একটু কোনো রকম ঠিকঠাক করলাম, সে কারণে এই অবস্থা খুবই খারাপ গরমে। আর দেখো আজকে কত কাজ করছি, কত কিছু ধুয়ে দিয়েছি, সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে এখানে শুকাইতে দিছি। শুকায় গেলে হচ্ছে সব গুছায় নেব। আর মানে গরমে তো জীবন যায় আসি করতেছে, আর ভিডিও করতে পারতেছি না। তার অবশ্যই কারণ আছে, সেটা কি জানো? আমার তো কিছুক্ষণ পর মানে কিছুদিন পর কিছু কারণ থাকে। তো আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ভিডিও করতেই পারি না। আর ভিডিও যাওয়া করা ছিল, সে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে। অনেক ভিডিও করা ছিল, তো যাই হোক এই ভিডিওটা পরবর্তীতে তারপরে মানে ডিলিট হওয়ার পরে হচ্ছে ভিডিওগুলো করছি। তো ঘরের অবস্থা ভীষণ শোচনীয়, সব কিছু এলোমেলো, সব কিছু এই মানে জিনিসগুলো কবে কখন সারা হবে, গোছানো হবে, আল্লাহ পাকই ভালো জানে। আমি জানি না যে কখন কি করব না করব। আমার অবস্থা ভীষণ খারাপ, বিশ্বাস করো। গরমে যেন আমার পাগল লাগতেছে। তো যাই হোক, আসলাম আবার পরের দিন। দেখো একটা ভিডিওর মধ্যে কয়দিনের ভিডিও অ্যাড করছি, কিচ্ছু করার নাই। এত গরমে ক্যামেরার সামনে কাজ করতেও পারতেছি না, আর ভীষণ শরীরটাও খারাপ। মানে কি বলবো তোমাদের, কাজ করতে করতে যেন আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। এতটা খারাপ হবে আমি ভাবতেও পারি নাই। তো যাই হোক, ফোনটা নষ্ট হওয়ার কারণে ভিডিও আর করতে পারতেছি না, ভিডিও দিতেও পারতেছি না ওই রকম। আর কি বলবো তোমাদের, কিছু বলার নাই। আসলে আমার মনটা ভীষণ খারাপ, কেননা ফোনটা নষ্ট হওয়ার কারণে বারবার হ্যাং হয়ে যায়, ভিডিও করতেই পারি না। ভিডিও মানে ফোনে কথাই বলতে পারি না ঠিকমতো, আর ভিডিও করব কিভাবে? যাই হোক, পরের দিন সকালবেলা শুয়ে আসছি, সকালে রান্না বাড়ি খাওয়া দাওয়া সবই কমপ্লিট, দুপুরে রান্নাও কমপ্লিট। এখন ঘরের কাজ করব, ভাবলাম তোমাদেরকে মানে তোমাদের সামনে আসি আর হচ্ছে ভিডিওটা শুরু করি। তো যাই হোক, তো দেখো কালকের এই মানে হাঁড়ি পাতিলগুলো কোনো কিছুই শুকায় নাই, একদমই শুকাই নাই, কেননা দেরি হয়ে গেছিলো অনেকটা দিতে। আর এরকম একটু ভেজা আছে, সেগুলো মুছে দেওয়ার মতো সময় ছিল না। ভাবলাম ঘরে নিয়ে রেখে দেই, আর সময় যেহেতু রাতও হয়ে গেছে, তো কালকে গোছানো যাবে, সে কারণে আমার ঘরে এনে সুন্দর করে গোছায় রাখছে। আর দেখো আমার সমস্ত ফার্নিচারই কিন্তু বান্ডিশ করা হয়ে গেছে, মানে রং করা হয়ে গেছে। জানি না কি বলে, রং বান্ডিশ কোনটা বলে, যাই হোক আমি দুইটাই বলে দিলাম। আর এই ঘরের খাটমার মানে কোনো রকম কিছু জিনিস সেট করা হয়ে গেছে। আর ঘর দেখো, পুরো ঘর রং করা, কত সুন্দর লাগতেছে, তাই না? আর এরকম মানে রং করতেছে তখন মানে সব কিছুর ভিডিও কিন্তু আমার ডিলিট হয়ে গেছে, আমি তোমাদের দিতে পারলাম না। তো যাই হোক, চলো কাজকর্ম করে গোছায় নেই। আর কি করব, কিচ্ছু করার নাই। আবার চলে আসলাম পরের দিন। তো একদিনে দেখো কয়দিনের ভিডিও দিলাম, তোমরা গুনে বলবে। আর প্লিজ যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আমার মানে পেজে ফলো করো নাই, ফেসবুক পেজে, অবশ্যই ফলো করে দিও। তো যাই হোক, দেখো এখন হচ্ছে এই ঘরের ড্রেসিং টেবিল গুছাবো। নতুন ড্রেসিং টেবিল, আমার স্বাদের নতুন ড্রেসিং টেবিল গুছায় নেব। তো সেটাই গুছাইতে চলে আসছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর ওই ঘরটা কিন্তু অবশ্যই গোছানো হয়ে গেছে, একটা করে ঘর দেখাবো, এখান থেকেই শুরু করব। সে কারণে হচ্ছে এই ঘরটা আর আজকে মানে দেখাই নাই ভিডিওতে। ভাবলাম যে এই ঘরের কাজগুলো যখন করতেছি, তো সেই কাজটাই তোমাদের দেখাই দিই। যদিও গোছানোটা দেখাবো না। আর এখন রাত বাজে 8টার থেকে ঘর গোছানো শুরু করছে। আর এই ঘরের ফার্নিচারগুলো তোমাদের এক ঝলক দেখায় দেয়। আর দেখো এই পাশে শোকেসটাও গোছায় নিছি, আলমারির ভিতরটাও গোছানো। এইগুলো তোমাদের শেয়ার করতে পারতেছি না, মানে শেয়ার করতে পারি না, ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। বলতেইছি তো তোমাদের বারবার যে ভিডিওগুলো সমস্ত ডিলিট হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে। আর কি করবো বলো, কিচ্ছু করার নাই। তো যাই হোক, সুন্দর করে গোছায় নিছি। আর সব কিছু যেহেতু নতুন লাগতেছে, রং করার পরে এত বেশি ভালো লাগতেছে, ঘরটাই যেন অন্যরকম লাগতেছে। আর ঘর এত সুন্দর কালার, কি বলবো, ফার্নিচার উঠানোর আগে যদি মানে আগের ভিডিওগুলো যদি তোমরা দেখতে, তাহলে বুঝতে যে আসলে কতটা সুন্দর হয়েছে। ভাঙাচোরা জিনিসও যদি জোড়া লাগানো যায় এতটা সুন্দর হয়, সেটা আমার সত্যি কথা বলতে কি মানে এত বেশি মানে ছিল না, হয় সুন্দর লাগতেই পারে একটু। তো যাই হোক, এটা কিন্তু আবার তারপরের দিনের ভিডিও, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো যাই হোক, এই দিন আবার চলে আসছি হচ্ছে তোমাদের দেখানোর জন্য। ওই দিন যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, রাত 8টা থেকে ভিডিও শুরু করছিলাম, তো সেক্ষেত্রে তো অনেক রাত, তোমরা বুঝতেই পারতেছো, অনেক রাত হয়ে গেছিলো, ভিডিওটা দেখাতে পারিনি। তো আজকে আসছি দুপুরে গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমাদের দেখাতে। যদিও বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেই তোমাদের দেখাতে চলে আসলাম।
আর দেখো সুন্দর করে গোছায় নিছি ড্রেসিং টেবিলটা, নতুন জিনিস নতুন ঘরে, আসলে ভীষণ সুন্দর লাগতেছে। আর গোছানোটা কিন্তু অবশ্যই মানে সুন্দর হয়েছে মানে বলতে হবে তোমাদের, আমি নিজে বলে দিলাম যে সুন্দর হয়েছে, তোমরা আর কখন বলবে। তো যাই হোক, সুন্দর জিনিস সুন্দর বলতেই হবে। আর সুন্দর করে পরিপাটি করে খাটের বিছানাটাও মানে খাটটাও গুছাই নিয়েছি, বিছানার চাদরেও সুন্দর করে পাড়া হয়ে গেছে, মানে একদম পরিপাটি। আর ছবি, আমাদের ছবিটা ওখানে ঝুলানো ছিল উপরে, সেটাও করবো, ঝুলাবো পরে, এখন আর সময় নাই আজকে, মানে ভালোই লাগতেছে না আমার। আর মনে হচ্ছে যে আমি কয়েকটা দিন একটু রেস্টে থাকি, তারপরে আবার কাজ করব। ভীষণই 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 খারাপ লাগে, এত কাজ আর করতে ইচ্ছা করে না আমার। তো যাই হোক, তোমাদের এক ঝলক আজকে আবার দেখায় দিই সুন্দর করে, কেননা ওইরকম সুন্দর করে সেদিন দেখাতে পারিনি। সব পর্দা লাগানো হয়ে গেছে, তারপরে তোমার এই আলমারিটাও সুন্দর করে এই পাশে রেখে দিছি। আর এই পাশের আলমারিটা ছিল আরেকটা, ওইটা ওই ঘরে নিয়ে আবার এটা এই ঘরে নিয়ে আসছি। আর শোকেসটা সুন্দর করে গোছায় নিছি একদম নতুন করে, একদম ধুয়ে মুছে সাফ। আর এখানের আলমারিটা তো তোমরা দেখো নাই, রং করছি, যেটা পিঙ্ক কালারের ছিল এখন হচ্ছে রেড কালার করলাম, কেননা একটু কালার চেঞ্জ করতে ইচ্ছা করলো, যেহেতু ঘরের সব কিছুই নতুন নতুন, তো এটাও একটু নতুনত্ব করলাম। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাইও কিন্তু কেমন হয়েছে, আমার ঘরটা কেমন লাগতেছে, আর ফার্নিচারগুলো রং করার পরে কেমন হয়েছে, আর ঘরের কালারটাও কেমন হয়েছে, সব কিছু মিলে অবশ্যই তোমাদের কমেন্টে জানাইতে হবে। তোমরা যদি কমেন্টে না জানো তাহলে কেমন ভালো লাগে বলো? তোমরা একটু উৎসাহ দিলে না আমার ভিডিও আরও বেশি বেশি করে দিতে ইচ্ছা করবে, তোমরা একদমই উৎসাহ দাও না। আর দেখো, আমি নতুন ঘরে নতুন নতুন পাপোশ কিনে নিয়ে আসছে মেয়ের বাবা, নিয়ে আসাইছি। আমি বলছিলাম ওকে যে ঘরের পাপোশগুলো সুন্দর ডিজাইনের নিয়ে আসবা, আমার অনেক ইচ্ছা করছে সুন্দর সুন্দর পাপোশগুলো মানে করবো, আর পুরাতন কোনো পাপোশ ব্যবহার করবো না এই দুইটা ঘরে। আর যেগুলো পুরাতন আছে ওগুলো ব্যবহার করতে হবে, ফেলে দিলেও তো হবে না, বাথরুমের সামনে, টিউবওয়েলের সামনে, রান্নাঘরে, ওইখান দিয়ে ব্যবহার করব। তো যাই হোক, এখানে আরেকটা নতুন পাপোশ দিয়ে দিলাম, হাতে এখনও 4টা পাপোশ আছে, ওই ঘরেও হয়ে যাবে। তো আরও 2-3টা আনতে হবে। যাই হোক, সুন্দর সুন্দর ঘরে সুন্দর, মানে সুন্দর ঘরে সুন্দর সুন্দর পাপোশ পারলাম। অবশ্যই তোমরা মানে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই, আমি বারবার আজকে একই কথা বলতেছি, কেমন হয়েছে আর কেমন লাগতেছে অবশ্যই তোমাদের জানাতে হবে। আর এখানে একটা তোমার পান্ডা ছিল, ওইখানে রেখে দিলাম পুতুলটা, আমার মেয়ে হচ্ছে খেলে বারবার, এখানে আসে ওখানে করে, তো এটা ওইখানে চেয়ারে রাখার কারণ হচ্ছে নামাজের সময় ওটা অন্য ঘরে রাখতে হয়, এই ঘরে যদি কেউ নামাজ পড়ে, এই কারণে ফিক্সড করে নিয়ে চেয়ারের উপর রাখছি, কোনোরকম ঢেকে নামাজটা অন্তত পড়া যাবে। তো যাই হোক, সুন্দর করে ঘরটা গোছায়া পরিপাটি করে নিয়েছি, সমস্ত বাড়ি ঘরই গোছানো, সবগুলো ঘরই গোছানো, আমার ভীষণ শান্তি, ভীষণ 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 আনন্দিত আমি। তো যাই হোক, তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য, কেননা কয়েকদিন হলো ভিডিও চলতেছে, তোমরা অবশ্যই দেখতে পাইছো যে আমি ভুলে গেছি তোমাদের গুনতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।